পি প্রাইম ইজ ইকাল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে এমজিএস অ্যাকচুয়ালি। এখন এখানে তুমি অলরেডি প্রথম মোটরের মানটা এখানে পাইছো, আমি এখানে ডাইরেক্ট ডব্লিউটি লিখলাম। মান কত? 7, 8, 4, 2, 0। সময় কত? সময় কত? 30 সেকেন্ডে তুলতে হবে না? 30 হিসাব করলে হয় 2613.33 ওয়াট। 2613.33 ওয়াট পি প্রাইমের মান। তাহলে ইটা 1 ইজ ইকাল টু পি প্রাইম বাই পি ইন্টু 100%। পি প্রাইমের মান 2613.33। পি এর মান কত? 10 কিলোওয়াট। 10 কিলোওয়াট মানে 10,000 ওয়াট। 10,000 ওয়াট ইন্টু কত? 100%, নাকি? 10,000 ওয়াট কিভাবে বুঝতে পারছো? 10,000 100 দ্বারা 1000 দ্বারা গুণ করছি 10,000 ওয়াট। 26.13%। এটা হচ্ছে ইটা 1 এর মান। এবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হিসাব করব। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হিসাবটা কি হবে? আবারও পি প্রাইমের মানটা বের করবা। এখানে যেহেতু তোমার কাছে আলাদা করে এমজিএস এর মানটা নাই, তুমি ডাইরেক্ট সূত্র রাখতে পারো যে এমজিএস বাই কত। এটাও লেখা যেত এমজিএস। আমরা এখানে তো পাইছিলামই, এই মানটা পাইছিলাম না, আলাদা করে লিখে নেই। এবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে হিসাব করো। এম এর মান কত? 3100 লিটার পানি ইন্টু গ্রাভিটি 9.8। হাইট কত? 20 মিটার। উঁচু থেকে তো ফলাইছে, আর সময় তো স্যার 30। হিসাব নিকাশ করলে কত হয়? 6533.33। 6533.33 ওয়াট হয়, নাকি? তাহলে এটা 2 পি প্রাইম বাই পি ইন্টু 100%। পি প্রাইমের মান 6533 সাপ হয়ে যায় 33 বাই কত? পি কত? কিলোওয়াট, তার মানে 8000 ইন্টু কত স্যার? 100%। হিসাব করলে হয় 87.67%। বুঝলি তো? এবার দেখো, এটা 1, এটা 2, কে কাটছে বড়? এটা ছিল 26, সেটা ছিল 87। তাহলে এটা 2 বড় না? হ্যাঁ স্যার, এটা 2 বড়। মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি? মোটর দুটির মধ্যে এই দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কি স্যার